এখানে আমরা UV visible spectroscopy instrumentation-টা নিয়ে জানব। Any instrument used to measure a spectrum is known as spectrometer. এটা আমরা সকলেই জানি spectrometer. Since the light passing through the sample is detected with a photoelectric cell, the instrument is also known as spectrophotometer. এক্ষেত্রে যেহেতু UV এবং visible light কে আমরা ইউজ করি, তাই এক্ষেত্রে এটাকে আমরা বলতে পারবো spectrophotometer. Colorimeter কি? Colorimeter is an instrument that is designed to make absorption measurements solely in the visible region. আচ্ছা, visible region-এ যেহেতু কালার শো করে, এই কারণে তখন ওই স্পেকট্রোফটোমিটারকে আমরা কালারিমিটার বলবো। এখন UV visible spectrometer যে পোর্শনগুলো নিয়ে গঠিত সেগুলো কি কি? প্রথম এক নাম্বার থাকবে একটা রেডিয়েশন সোর্স থাকবে, তারপর মনোক্রোমেটর থাকবে, স্যাম্পল একটা কম্পার্টমেন্ট থাকবে, ডিটেক্টর থাকবে এবং সর্বশেষ রেকর্ডার থাকবে, যে এটা দেখে আমরা আসলে শিওর হতে পারবো এখানে কোন মলিকিউলটা রয়েছে। আমরা একটা স্যাম্পল একটা ছবি দেখে নেই। এই হচ্ছে UV visible স্পেকট্রোফটোমিটার বা স্পেকট্রোমিটার। এর মধ্যেই সবকিছু কম্প্যাক্ট অবস্থায় আছে। আমরা এবার একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখব, যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে 1 থেকে 5 এই 5টা ইনস্ট্রুমেন্ট কিভাবে কাজ করে। তো দ্য ডিজায়ার্ড প্যারামিটার ইন স্পেকট্রোস্কোপি ইজ অ্যাবসর্বেন্স, কারণ আমরা অ্যাবসর্বেন্সটাই কিন্তু বের করি। সবচেয়ে বেশি অ্যাবসর্বেন্স কত নাম্বার ওয়েভলেন্থে যে হয় সেটা আমরা বের করতে চাই, কিন্তু এই অ্যাবসর্বেন্স কিন্তু আমরা ডিরেক্টলি বের করতে পারি না। আমরা কিভাবে বের করি অ্যাবসর্বেন্স? অ্যাবসর্বেন্স বের করার জন্য আমাদের লাগে, অ্যাবসর্বেন্স বের করার জন্য আমাদের যেটা প্রয়োজন হয়, যতটুকু আমরা ইনপুট দিয়েছিলাম ডিভাইডেড বাই যতটুকু আউটপুট পেয়েছি, এই দুইটাকে কম্পেয়ার করতে হয়। Thus, a UV visible spectrophotometer compares the intensity of the transmitted radiation, এত যতটুকু ট্রান্সমিট করলো, with that of the incident UV visible radiation, আমরা যতটুকু আমরা ইনপুট দিয়েছিলাম এই দুটাকে কম্পেয়ার করেই কিন্তু আমাদের যে ডিজায়ার্ড অ্যাবসর্বেন্স সেটা আমরা পেতে পারি। Most UV visible spectrophotometers are double beam instruments. তো এখনই আমরা এই ছবিটা দেখব। এই তো এক্ষেত্রে একটা সোর্স, রেডিয়েশন সোর্স রয়েছে। এক্ষেত্রে আমরা এইভাবে দেখে নেই, একটা সোর্স 1 নাম্বার, তারপর রয়েছে মনোক্রোমেটর, অর্থাৎ একটা মাত্র লাইটকে সে পাস করবে, অ্যালাউ করবে। তারপর আমরা একটা বিম ডিভাইডার দিয়ে দুইটা বিমে আমরা ভাগ করে ফেলবো, একটা হচ্ছে রেফারেন্স বিম আর একটা স্যাম্পল বিম। স্যাম্পল বিমটা যাবে এই স্যাম্পল সলিউশনের মধ্য দিয়ে, এবং এই রেফারেন্স বিমটা যাবে একটা ব্ল্যাঙ্ক সলিউশনের মধ্য দিয়ে, ঠিক আছে? এবং এটাকে পরবর্তীতে আমরা অ্যামপ্লিফাই করে রেকর্ডারের মাধ্যমে আমরা এই ছবিটা দেখাবো আসলে কত নাম্বার, কততম ল্যামডাতে সবচেয়ে বেশি অ্যাবসর্বেন্স শো করেছে। আচ্ছা, এবার চলে আসি রেডিয়েশন সোর্স নিয়ে। সোর্স হিসেবে আমরা মেইনলি প্রধানত হাইড্রোজেন এবং ডিউটেরিয়াম ডিসচার্জ ল্যাম্পকে ব্যবহার করি। এটা আসলে কিভাবে কাজ করে? Used as the ultraviolet light source, it consists of a pair of electrodes. ইলেকট্রোড থাকবে ক্যাথোড এবং অ্যানোড, এর মাঝখানে হাইড্রোজেন থাকবে খুবই কম প্রেসারে। When a voltage is applied to the electrodes, the hydrogen molecules are excited and produce radiant energy between 185 to 365. কিন্তু আমাদের দরকার তো হচ্ছে 10 থেকে 400 ন্যানোমিটার দরকার, তাই না? তাহলে এর জন্য আমরা কি কি জিনিসকে আমরা ব্যবহার করি একটু খেয়াল করি। A 6 to 12 volt tungsten lamp is used for the visible light source. It emits radiant energy from 350 to 800 nanometer. তার মানে আমরা যখন আলট্রাভায়োলেট লাইট সোর্সটাকে ব্যবহার করব, তখন হাইড্রোজেন এবং অথবা ডিউটেরিয়াম ডিসচার্জ ল্যাম্পকে ব্যবহার করব। আর যখন আমাদের ভিজিবল লাইট সোর্স দরকার, তখন আমরা কি করব? টাংস্টেন ল্যাম্পকে ব্যবহার করব, ঠিক আছে? এখন এই হাইড্রোজেন এবং ডিউটেরিয়ামের মধ্যে কিছুটা পার্থক্য আছে, আমরা একটু দেখে নেই। A deuterium discharge lamp is used in its place when more intensity is desired. অর্থাৎ হাইড্রোজেন থেকে এই ডিউটেরিয়াম ডিসচার্জ ল্যাম্প 3 to 5 times more intensity প্রদর্শন করে। A tungsten filament lamp is used when absorption in the visible region is to be determined. অর্থাৎ একই কথা, টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প আমরা ভিজিবল রিজনের জন্য ইউজ করে থাকি।
এবার আসা যাক মনোক্রোমাটরটা কি। ইট ডিসপার্সেস দি রেডিয়েশন অবটেইনড ফ্রম দি সোর্স ইনটু সেপারেট ওয়েভলেন্থ, অর্থাৎ একদম ডিসচার্জ করে দিয়ে একটা মাত্র ক্রোম বা কালারকে সে অ্যালাউ করে এটা স্যাম্পল সলিউশনের মধ্যে পাস করে। এখানে আরো বেশ কয়েকটা কথা রয়েছে। দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ডিসপার্সিং এলিমেন্ট ইজ এ প্রিজম অর গ্রেটিং মেড আপ অফ কোয়ার্টজ বিকজ কোয়ার্টজ ইজ ট্রান্সপারেন্ট থ্রু আউট ইউভি রিজন। এই ইউভি এর জন্য কোয়ার্টজটা আমাদের জন্য খুবই জরুরি। গ্লাস স্ট্রংলি অ্যাবজর্ব আলট্রাভায়োলেট রেডিয়েশন। আমরা এই ক্ষেত্রে গ্লাস কেন ইউজ করতে পারি না? কারণ আমরা যে রেডিয়েশনটাকে আমরা অ্যাপ্লাই করলাম সেটা গ্লাস নিজেই অ্যাবজর্ব করে ফেলে। Hence, it cannot be used in this region. Glass can be satisfactorily used in the visible region. Visible region-এর মধ্যে গ্লাস তেমন বেশি অ্যাবজর্ব করে না। The dispersed radiation is divided by the beam divider into two parallel beams of equal intensity. আমরা এই beam divider যেটা আছে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেললাম, one of which passes through a transparent cell containing sample solution, এটাকে আমরা sample beam বলি, আর the other through an identical cell containing the solvent, আমাদের যে sample solvent রয়েছে সেটা, এবং সেটাকে আমরা বলি যে রেফারেন্স বিম বলে থাকি। এবার আসা যাক কম্পার্টমেন্টটা কিরকম হবে। এই যে কম্পার্টমেন্ট যেখানে আমরা এই আমাদের স্যাম্পল সলিউশনটাকে রাখি, এটাকে আমরা মেইনলি একটা ট্রান্সপারেন্ট সেল অথবা কিউভেটের মধ্যে রাখি। এটার নাম হচ্ছে কিউভেট। এর নাম কি? কিউভেট। The optical windows of cuvette are made up of quartz for measurement in the UV and visible region. আচ্ছা, অপটিক্যাল উইন্ডো বলতে কি বোঝাচ্ছি, মানে যেই উইন্ডো দিয়ে যেই পাথওয়ে দিয়ে আমাদের লাইটটা পাস করবে এই দুইটা উইন্ডোকে আমরা বলতেছি অপটিক্যাল উইন্ডো। যেমন এটা যদি এই বরাবর যদি পাস করে এই বরাবর, তাহলে এটাকে আমরা এই উইন্ডোটাকে এই দুইটা সাইডকে আমরা বলতেছি অপটিক্যাল উইন্ডো। গ্লাস অর পাইরেক্স সেলস আর ইউজড ফর মেজারমেন্ট ইন দি ভিজিবল রিজন অনলি। আচ্ছা, পাইরেক্স সেলকে আমরা ব্যবহার করি শুধুমাত্র ভিজিবল রিজনের জন্য। এবার চলে আসা যাক ডিটেক্টরে। ডিটেক্টর কিভাবে ডিটেক্ট করে থাকে? A detector is usually a photomultiplier tube. ঠিক আছে, মানে যে স্যাম্পল সলিউশনের মধ্য দিয়ে যে লাইটটা গেল, যতটুকু ট্রান্সমিট করলো সেটাকে ডিটেক্ট করতে হবে। এই যে ডিটেক্টর শুরুতে অ্যানোডে যাবে আমাদের সেই ট্রান্সমিটেড যে লাইট আছে সেটা, কিন্তু এই লাইটের পরিমাণ অনেক কম, এই কারণে যেটা করতে হয় অ্যাম্প্লিফাই করতে হয়। ঠিক আছে, যেমন লাইটটা শুরুতে এই ক্যাথোডে এসে পড়লো, ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হয়, কারণ আমরা জানি ক্যাথোড হচ্ছে একটা নেগেটিভ ইলেকট্রোড। এখন এই নেগেটিভ ইলেকট্রোড থেকে যখন ইলেকট্রন বের হবে, এই ইলেকট্রনটাকে অ্যাম্প্লিফাই করতে হবে। ডায়োডগুলোকে আমরা ইলেকট্রনকে অ্যাম্প্লিফাই করার কাজে, অর্থাৎ সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করার কাজে আমরা ব্যবহার করি। ঠিক আছে, যেমন এই ক্যাথোড থেকে যখন ট্রান্সমিটেড লাইটটা এসে আমাদের ক্যাথোডে পতিত হলো, এই ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হলো, এই ইলেকট্রন গেল ডায়োড 1 এর কাছে, ডায়োড 1 আবারও কিছুটা অ্যাম্প্লিফাই করে পাঠাবে ডায়োড 2 এর কাছে। এইভাবে প্রত্যেকটা ডায়োডে যেই ইলেকট্রন অ্যাম্প্লিফাই করতে থাকবে, আলটিমেটলি সেই অ্যাম্প্লিফাইড সিগন্যাল যাবে অ্যানোডের কাছে এবং অ্যানোড আলটিমেটলি এটাকে ডিটেক্ট করবে। The photomultiplier tube consists of a photosensitive cathode, an anode, and a number of other electrodes called diodes. When the light falls on the light-sensitive cathode, it emits electron. The electrons are attracted from the cathode to diode 1, liberating additional electrons. These electrons then strike the next diode and again liberate additional electrons. The process continues and produces a cascade of 10 to the power 6 or more electrons. মানে দেখা যাবে অল্প পরিমাণে ইলেকট্রন শুরুতে ক্যাথোড থেকে নির্গত হয়, তারপর এখানে আমাদের ভোল্টেজের কিছু ডিফারেন্স থাকে, এই ভোল্টেজের ডিফারেন্সের কারণেই ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হয়ে মোর এন্ড মোর ইলেকট্রনকে তারা লিবারেট করতে করতে দেখা যায় 10 টু দি পাওয়ার 6 প্রায় 10 লক্ষ গুণ বেশি ইলেকট্রন তারা প্রডিউস করতে পারে, অর্থাৎ সিগন্যালটা অনেক বেশি পরিমাণে অ্যাম্প্লিফাইড হয়। The collection of these electrons on the anode create a current which is proportional to the light that falls on the cathode. অর্থাৎ আমরা দেখব যে যতটুকু কারেন্ট ফ্লো করে অবশ্যই সেটা লাইটের সমানুপাতিক হবে। লাইট যদি বেশি হয় সেক্ষেত্রে বেশি পরিমাণে কারেন্ট হবে এবং এই কারেন্ট থেকে আমরা সিগন্যালটা পাই, যে সিগন্যালটাকে ডায়োডের মাধ্যমে অ্যাম্প্লিফাই করা হয়।
তারপর সর্বশেষ চলে আসে রেকর্ডার। যতটুকু সিগন্যাল আমাদের সেই অ্যানোডের কাছে পৌঁছালো সেটা একটা গ্রাফের মাধ্যমে সে প্রকাশ করে। The output of the decoder is fed into the recorder, which records the signal as the intensity of absorbance versus wavelength of the graph. এই যন্ত্রটার মধ্যেই কিন্তু সবকিছু থাকে। ঠিক আছে? এখানে দেখা যাবে এই মাঝখানে যেটা আছে, এই মাঝখানে আমরা আমাদের স্যাম্পল সলিউশনটাকে এখানে রাখবো। রাখলে এখানে আমরা সবকিছু ঠিকঠাক করবো যে কত নাম্বার ওয়েভলেন্থে আমরা এটাকে ফিক্স করতে চাই। ঠিক আছে? এখানে সবকিছু আমরা ইনপুট দিব আর আমাদের আউটপুটটা পাবো এই ডিসপ্লের মধ্যে। এটার একটা সরলীকৃত চিত্রই হচ্ছে এটা।